আপনারা সকলেই জানেন যে গতকালকে দীর্ঘদিন থেকে চলা ডিএ মামলা যা সুপ্রিম কোর্টে চলছিল তার শুনানি পর্ব শেষ হয়েছে এবং রায় রিজার্ভ করে রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট আরো জানিয়েছে যে সরকার পক্ষ থেকে যা রিটেন নোট অফ সাবমিশন জমা পড়েছে সেগুলোকে কম্পাইল করে আগামী 2 সপ্তাহের মধ্যে জমা করতে হবে, অর্থাৎ গতকাল থেকে 2 সপ্তাহ 14 দিনের মধ্যে, এবং তাদের জমা দেওয়ার 7 দিনের মধ্যে আমাদের কর্মচারীদের পক্ষ থেকে তার যে রিজয়েন্ডার দেওয়া সেটা দিতে হবে। অর্থাৎ মোট 3 সপ্তাহ সময়, তারপরে হয়তো দুর্গাপুজোর ছুটি পড়বে। আশা করা যায় যে সুপ্রিম কোর্টে দুর্গাপুজোর ছুটি খুব কম থাকে, 8 তারিখে হয়তো 8ই অক্টোবর কোর্ট খুলছে, তারপরে পরেই এই মামলার রায় ঘোষণা হবে। আমরা প্রথমেই এই রাজ্যের সমস্ত কর্মচারী শিক্ষক বন্ধুদেরকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যেভাবে আপনারা পাশে থেকেছেন এই লড়াইয়ে এবং সমস্ত কর্মচারী পক্ষদের পাশে থেকেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত মামলাকারী সংগঠন, 3টি সংগঠনকে, যারা প্রথম থেকে এই লড়াইটাকে দাঁতে দাঁত চেপে করে গেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, যেভাবে উনি প্রায় বিনা পারিশ্রমিকে এই মামলাটা স্যাট থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতাকে, যিনি নিজের থেকেই কর্মচারীদের জন্য পরমজিৎ সিং পাটোয়ারিয়াকে সেখানে সুপ্রিম কোর্টে নিয়োগ করেছিলেন এবং দিনের পর দিন তার ফিস ঝুঁকিয়ে গেছিলেন। এই মামলাতে সংগ্রামী যৌথ মঞ্চ পার্টি ছিল না। আমরা বিগত 6 মাস আগে সেখানে যোগদান করি। আমরা দুটো উদ্দেশ্যে যোগদান করেছিলাম, যে এই মামলাটাকে গতিটাকে ত্বরান্বিত করা, কারণ তারিখের পর তারিখ পড়ছিল, সেই তারিখগুলো অনেক পরে পরে পড়ছিল, প্রায় 4 মাস 5 মাস, কোনো ক্ষেত্রে 6 মাস পরে। মামলার সময় প্রায় 2 বছর 8 মাস মতো অতিক্রান্ত হয়ে গিয়েছিল। সেই অবস্থায় আমরা যোগদান করি এবং সেখানে আমরা যোগদান করছিলাম সমস্ত মামলাকারী সংগঠনের হাতকে শক্ত করার জন্য। আমরা যোগদান করেছিলাম যে সরকার পক্ষ থেকে যে আইনজীবীদেরকে দেওয়া হয়েছে তার থেকে আরো উচ্চ মানের এবং আরো নামকরা আইনজীবীদেরকে দিতে না পারলে এই মামলা ত্বরান্বিত করা যেত না। আমরা যেভাবে এগিয়েছি, আমরা প্রথমে ইমপ্লিড অ্যাপ্লিকেশন করেছিলাম, সেই ইমপ্লিড অ্যাপ্লিকেশন থেকেই আমরা মামলাতে অংশগ্রহণ করি এবং আলটিমেটলি সুব্রমণিয়াম জিকে দিয়ে আমাদের কর্মচারীদের পক্ষের বক্তব্য রাখা হয় এবং এই মামলাতে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা এটুকু খুব আত্মবিশ্বাসের সাথে বলছি যে এই মামলায় জয় কর্মচারী পক্ষেরই হবে। আমরা অবাক হয়ে গেছি যে কপিল সিব্বালজির মতো একজন আইনজীবী, তিনি সওয়াল করছেন যে পার্লামেন্টে আইন পাস হচ্ছে, সেই আইনে পশ্চিমবঙ্গ সরকারের সাথে আলোচনা করা হয়নি বলে সেই আইন নাকি তারা মানতে বাধ্য নন। সেটা এআইসিপিআই হতে পারে, সেটা কেন্দ্রীয় রোপা হতে পারে। অর্থাৎ কেন্দ্র সরকার যখন বেতন কমিশন চালু করবে তখন প্রত্যেকটা রাজ্যের সাথে আলোচনা করার পরে তারপরে চালু করতে হবে। এবং আমরা এই রায়ের দিকে অপেক্ষা করে থাকলাম, কিন্তু আমরা জানি যে এই রায় আমাদের পক্ষেই যাবে। যেভাবে স্যাটে এবং হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আমরা জিতেছি, সুপ্রিম কোর্টেও আমাদের জয়ের ধারা অব্যাহত থাকবে। এবং এর আগে সুপ্রিম কোর্টে বিভিন্ন স্বশাসিত সংস্থার ডিএ নিয়ে মামলা মোকদ্দমা হলেও একটা গোটা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কোনো মামলা সুপ্রিম কোর্টে হয়নি। তাই এটা প্রথম ঘটনা, সেই কারণের জন্য বিশদে লড়াই হয়েছে, এত দীর্ঘদিন থেকে লড়াই চলেছে। এই রায় গোটা দেশের ক্ষেত্রে একটা পথ দেখাবে বলে মনে করি এবং সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গের কর্মচারীরা গোটা দেশকেই একটা অধিকার প্রতিষ্ঠা করার জায়গা তৈরি করে দেবে।